সকল নাগরিক গতকালকে যে ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে এই মিটফোর্ড হাসপাতালের সামনে মধ্যযুগীয় কায়দায় আমার ভাই পলাশ ভাইকে হত্যা করা হয়েছে। আমার ভাই সোহাগ ভাইকে হত্যা করা হয়েছে। পুরো বাংলাদেশের সকল সচেতন মানুষ আতঙ্কগ্রস্ত হয়েছে হত্যাকাণ্ড দেখে। আমরা বলতে চাই সন্ত্রাসীরা আমাদেরকে আতঙ্কগ্রস্ত করতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা একের পর এক সারা দেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে মহল্লায় বাজার ঘাটে দোকানপাট থেকে শুরু করে কোন একটা প্রতিষ্ঠান বাদ রাখে নাই যেখানে তারা চাঁদাবাজি শুরু করে নাই। আমরা বলতে চাই আপনারা যে ভয়ের মাধ্যমে এই চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের যে আমরা যে ভয়েস রেজ করি এখান থেকে থামাতে চান, আমরা এখান থেকে থামবো না থামবো না থামবো না। বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে বাংলাদেশকে বিতাড়িত করেছে সেভাবে চাঁদাবাজদেরকেও বিতাড়িত করবে ইনশাআল্লাহ। আপনারা মনে হয় এখনো ভুলের স্বর্গে বাস করছেন। বাংলাদেশের জনগণ এই চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। আমি এই জনগণকে ছাত্র সমাজকে আহ্বান জানাবো, আমাদের চিন্তায় বিপ্লব নিয়ে আসতে হবে। আমরা যদি বাংলাদেশের মানুষ যদি এই চিন্তা শুরু করে কাউকে আমরা 1 পয়সা চাঁদা দিব না, আমি বিশ্বাস করি বাংলাদেশের কোন শক্তি নাই যে আমাদের কাছ থেকে চাঁদাবাজি করতে পারে। আপনারা একটা চাঁদাবাজির একটা সাইকেল তৈরি করেছেন। গ্রাম থেকে শুরু হয়, দোকান থেকে শুরু হয়, আস্তে আস্তে বড় নেতা পান, এইভাবে একবারে টপ জায়গা পর্যন্ত এই চাঁদার ভাগ হচ্ছে। আমরা আপনাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, জনগণের টাকা নিয়ে জনগণের সম্পদ নিয়ে এটা প্রকাশ্য চুরি এবং বাটপারি। যারা রাজনীতি করেন জনগণের জন্য রাজনীতি করলে আপনারা মাঠে আসেন, জনগণের সাথে অংশগ্রহণ করেন, অন্যথায় আপনার রাজনীতি শেষ করে আপনারা চুরিতে ঢুকে যান। রাজনৈতিক দলের ভাষা কখনো চুরি হতে পারে না।